তুমি কি কখনো ভেবেছ পরীক্ষার আগের রাতে মনে হয় আরেকটু আগে পড়লে ভালো হতো, বা সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে গেছে শুধু একটু দেরির কারণে? আজকের গল্পটা ঠিক সেই মানুষটার, যে বুঝেছিল অনেক দেরিতে, কিন্তু তুমি যেন আগেই বুঝতে পারো। রাজশাহীর ছোট্ট একটা শহরতলিতে থাকত রাফি। মেধাবী ছেলে, কিন্তু আলসিমিটা ছিল তার রক্তে। পরীক্ষা কাল, আজ রিলস দেখব। অ্যাসাইনমেন্ট জমা কাল, আজ বন্ধুদের সাথে আড্ডা দেব। মা বলতেন, বাবা সময়টা বুঝ। রাফি হাসত, আম্মু এখনও তো অনেক সময় আছে। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। ক্লাসের বন্ধুরা এগিয়ে যাচ্ছিল, চাকরি পাচ্ছিল, স্কলারশিপ পাচ্ছিল, স্বপ্ন পূরণ করছিল। আর রাফি, সে দাঁড়িয়েছিল একই জায়গায়, হাতে ফোন, মাথায় হাজার পরিকল্পনা, কিন্তু কাজ শূন্য। একদিন সে গেল পাড়ার বুড়ো মাস্টারমশাইয়ের কাছে, যিনি গাছের ছায়ায় বসে থাকতেন, চোখ বন্ধ, শান্ত। রাফি বলল, মাস্টারমশাই, আমি কেন পারছি না, কি করব? মাস্টারমশাই চোখ খুললেন, একটু হাসলেন, বললেন, একটা গল্প বলি। অনেক দিন আগের কথা। এক ন্যায়পরায়ণ রাজা একদিন এক গরিব লোককে ডাকলেন। বললেন, আজ সূর্যাস্তের আগে আমার রাজপ্রাসাদে এসো। যত সোনারোপা নিজে বহন করতে পারবে সব তোমার। লোকটা মহা খুশি। বাড়ি ফিরে বউকে বলল। বউ বলল, যাও যাও, তাড়াতাড়ি যাও। কিন্তু লোকটা বলল, আগে ভাত খাই। ভাত খেল, তারপর একটু শুয়ে নেব, এই ভেবে শুয়ে পড়ল। ঘুম ভাঙল দুপুরে। তখনও সময় আছে ভেবে রাস্তা ধরল। পথে গরম লাগল, পথের পাশের আম গাছের ছায়ায় বসল। ঠান্ডা বাতাস এলো, আবার ঘুম। এবার 4 ঘণ্টা। যখন দৌড়ে প্রাসাদে পৌঁছাল, সূর্য তখন অস্ত, দরজা বন্ধ। পাহারাদার বলল, সময় শেষ। শোনা গেল, সুযোগ গেল, শুধু পড়ে রইল অনুশোচনা। মাস্টারমশাই থামলেন। রাফি কিছু বলল না, বলার দরকার ছিল না। সে বুঝে গিয়েছিল, সেই মানুষটা সে নিজেই। প্রতিদিন। সেদিন থেকে রাফি বদলে গেল। ফোন রাখল সাইডে, পরিকল্পনা নয়, কাজ শুরু করল। 6 মাস পরে সেই ক্লাসের টপার। যে বন্ধুরা এগিয়েছিল, রাফি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে। বন্ধু, আমরা সবাই কোনো না কোনো সময় রাফি হয়ে যাই। পরে করব, এই 3টে শব্দ আমাদের সবচেয়ে বড় শত্রু। সময় কিন্তু রাজার প্রাসাদের মতোই, একবার দরজা বন্ধ হলে আর খোলে না। তাই আজকেই শুরু করো, এখনই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, সেটা আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। তোমার কোনো বন্ধু আছে যে সময় নষ্ট করছে, তাকে এটা পাঠিয়ে দাও, হয়তো কাজে লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রতি সপ্তাহে এমন গল্প নিয়ে আসি।